মাঝে মাঝেই আমরা একটা বিষয় নিয়ে কথা বলি যে আফগান ক্রিকেট এত এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট কেন পিছিয়ে যাচ্ছে, কেন এগিয়ে যাচ্ছে না। অনেকেই আমরা বলি যে এটা মানসিক সমস্যা, অথবা টি-20তে বাংলাদেশ মানসিকভাবে অনেকটা পিছিয়ে আছে। আমরা সবাই জানি টি-20 ক্রিকেট কী, এখন কীভাবে খেলতে হয়, কিন্তু বাংলাদেশ সেই কাজটা করতে পারে না। সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে পার্থক্যটা কী সেটা দেখিয়ে দিয়েছেন হাসান ইসাকিল। এই ছোট্ট একটা ছেলে, মাত্র ১৯ বছর বয়স, এই ছেলেটাই পার্থক্যটা দেখিয়ে দিয়েছে। এখানেই বড় পার্থক্য, বাংলাদেশ এখানেই পিছিয়ে আছে। অ্যাপ্রোচ কাকে বলে সেটাই দেখিয়ে দিয়েছেন। একজন অখ্যাত একজন ক্রিকেটার, কিন্তু আলোচনা এসেছেন একটা নামের জন্য, যে মোহাম্মদ নাবির ছেলে। এই জন্য কোনো ম্যাচ না খেলার আগেই অনেক বেশি আলোচিত হয়েছেন। বাংলাদেশে এসেছেন, নোয়াখালী এক্সপ্রেস তাকে নিয়ে এসেছে। এক কথায় তাকে যে ম্যাচ খেলানো হবে, ম্যাচ খেলবেন তেমনটা নয়। বাবা সাহেব থাকবেন এবং দুই একটা ম্যাচ পেলে খেলবেন, এটা সবাই জানতো। এখন যখন 3টে ম্যাচে তার এবারে বিপিএল শেষ হয়েছে, তখন অনেকে প্রশ্ন তুলছেন যে কেন খালেদ মাহমুদ সুজন তাকে আগে খেলালেন না, কেন ম্যানেজমেন্ট তাকে আগে খেলালো না। খেলালে ভালো হতো, ম্যাচ জিততো এবং আরও অনেক রান করতে পারতেন। কারণ এই 3 ম্যাচে যা করেছেন সেটা এক কথায় অসাধারণ। 3 ম্যাচে যা করেছেন, লিটন, হৃদয়, ইমন, তামিম, সাইফরা 10 ম্যাচেও সেটা করতে পারেননি। মাত্র 3 ম্যাচ, এবং প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। হ্যাঁ, প্রথমবারের মতো। এই জন্যই বললাম যে আমরা অনেকেই দোষ দিতে পারি ম্যানেজমেন্ট এবং খালেদ মাহমুদ সুজনকে, কেন তাকে খেলানো হলো না এই 3টে ম্যাচ দেখে। কিন্তু কিন্তু তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। ঘরোয়াতে খেলেছেন, এরাই কোনো সময় কোনো জায়গাতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেননি, কোনো জায়গায় না। এই জন্য তার এই 3টা ইনিংস কিন্তু অনেক বড়োভাবে আমরা দেখতে পারি। প্রথম ম্যাচে করেছেন 92, 5টা ছক্কা, পরের ম্যাচে 25, 2টা ছক্কা, লাস্ট ম্যাচে 107, অপরাজিত 11টা ছক্কা। পুরো আসরে মাত্র 3 ম্যাচ খেলে সর্বোচ্চ ছক্কার রেকর্ড, 18টা ছক্কা হাঁকিয়েছেন। কতজন ক্রিকেটার খেলেছেন, কত অভিজ্ঞ ক্রিকেটার খেলেছেন, ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটার খেলেছেন, কত তারকা খেলেছেন, কিন্তু সেখানে 19 বছর বয়সে একজন, মানে একেবারে আনকরা একজন ক্রিকেটার, যিনি কোনো ফ্র্যাঞ্চাইজি খেলেননি, কোনো জায়গায় বড় এক্সপিরিয়েন্স নেই, সেই ক্রিকেটার মাত্র 3 ম্যাচ খেলে হাঁকিয়েছেন 18 ছক্কা। এই যে অ্যাপ্রোচটা শেষ ম্যাচেও দেখিয়েছেন। কঠিন উইকেটে সময় নিয়েছেন, 50 বলে 50 করেছেন, পরের 20 বলে আরও 50 করেছেন। মাত্র 70 বলে 100, মাত্র বলছি যদিও এটা ভুল, টি-20 ক্রিকেটে আরও কম বলে 100 করা উচিত, কিন্তু 50 বলে 50 করেছেন, 70 বলে 100 করেছেন। ওই যে অ্যাপ্রোচটা, ওই ছক্কা হাঁকানোটা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দেখে থাকেন সেখানে নাহিদ রানা, ফাহিম আশরাফ, অ্যালিস, যত বোলার ছিল প্রত্যেকে ছক্কা হাঁকিয়েছেন, এবং কি দারুণভাবে কাভারে, মিড উইকেটে, লেগ সাইডে জায়গা বানিয়ে নিয়ে ডাউন দ্য উইকেট এসে সব দিয়ে খেলেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে বাংলাদেশের, মানে আমাদের ক্রিকেটারদের কি ইচ্ছা, দাঁড়িয়ে থাকলাম বা আমার যে স্ট্রং জোনটা রয়েছে সেখানে বল আসা পর্যন্ত আমরা ওয়েট করি যে এরপর আমরা ছক্কা হাঁকাবো, 4 হাঁকাবো, দেন আমরা রান পাবো। কিন্তু ইসাকিল দেখিয়ে দিয়েছেন টি-20 ক্রিকেটটা আলাদা, রিস্ক নিতে হবে, কিছু শট আপনার পারফেক্ট হবে না, তারপরেও শট নিতে হবে, সেই কাজটাই করেছে। কিছু শট ছিল একেবারে ক্রিকেটের কোনো বুকে নেই, কোনো জায়গায় নেই, সেই শটগুলোও কিন্তু খেলেছেন এবং রান করেছেন, ছক্কা হাঁকিয়েছেন, 4 হাঁকিয়েছেন, রান কিন্তু করেছেন। 18টা ছক্কা হাঁকিয়েছেন, যদি টপ রান স্কোরার দেখেন, মাত্র 3 ম্যাচ খেলেছেন, কিন্তু রান গ্রেডের তালিকায় রয়েছেন 8 নম্বরে। এই যে 3 ম্যাচ খেলে 224 করেছেন, গড় তার 112, স্ট্রাইক রেট সেখানে 147। কি দারুণ ব্যাটিং করেছেন। এখানেই পার্থক্য, ওই যে শর্ট সিলেকশন, সাথে হচ্ছে ওয়েট না করা, টি-20টাকে বোঝা, সেইভাবে খেলা, সেই চেষ্টাই কিন্তু করেছেন। এবং বাংলাদেশেরও যারা টপ অর্ডারে খেলছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ইমন, 10 ম্যাচে 17টা, তাকেও কিন্তু ছাড়িয়ে গেছেন। এখানেই বলতে পারি যে বড় একটা পার্থক্য বাংলাদেশের যেটা ইয়াং জেনারেশন অথবা যারা খেলছেন তার মধ্যে, এই যে ইসাকিলের যে পার্থক্যটা এখানে, এবং এখানে বলতে পারি আফগান ক্রিকেটের সাথে বাংলাদেশ ক্রিকেটের বড় একটা পার্থক্য। তারা কিন্তু এইভাবেই তৈরি হচ্ছে, এবং বাংলাদেশ ক্রিকেটে যারা রয়েছেন তাদের মধ্যে ওই যে মানসিক সমস্যাটা, এটা অনেকবার আমরা শুনেছি, অনেক কোচ বলেছেন, অনেক সাবেক ক্রিকেটার বলেছেন, এই মানসিকতা চেঞ্জ না করতে পারলে বাংলাদেশ আফগানিস্তানের কাছ থেকে পিছিয়ে থাকবে বড় আসরে। হ্যাঁ, আমরা সিরিজ জিততে পারবো, কিন্তু বড় আসরে ভালো কিছু করতে হলে এই যে 19 বছর বয়স ইসাকিল যে কাজটা করলো সেই কাজটা করতে হবে।
বড় একটা বিষয় হচ্ছে ইসাকিল 3টা ম্যাচ খেলেছেন। আমরা নিশ্চিত যে নেক্সট বার যখন বিপিএল হবে তখন এই ইসাকিল অনেক বেশি টাকা দিয়ে অন্য কোনো দলে খেলবেন। কারণ আমরা দেখলাম সিলেটেও কি অ্যাপ্রোচ ছিল, ঢাকাতেও কি অ্যাপ্রোচ ছিল, কত ভালো ভালো বোলারকে ফেস করেছেন। তার মানে নেক্সট বিপিএলে আরও বড় ধামাকা তার কাছ থেকে আশা করতে পারে বড় দলগুলো, এবং নিজেও বলে গেছেন যে নেক্সট টাইম কোনো দল ডাকলে রাখলে অবশ্যই থাকবেন, ভালো করবেন। কারণ এই বিপিএল দিয়ে তার কিন্তু বড় একটা যাত্রা শুরু হয়েছে, সিনিয়রদের মধ্যে আলোচিত হচ্ছেন এই বিপিএল দিয়েই। এই জন্য এই বিপিএলটাকে স্মরণে রাখবেন এবং নেক্সট টাইম যে দল ডাকবেন সেই দলের হয়ে খেলতে আসবেন। এখন দেখা যাক নেক্সট টাইম বা নেক্সট ইয়ার বা নেক্সট বিপিএলে কোন দলের হয়ে খেলেন, এবং অবশ্যই জানাবেন ইসাকিলের এই আসরটা, এই 3টা ইনিংসটা আপনাদের কেমন লেগেছে এবং এখানেই বাংলাদেশের সাথে আফগানদের ডিফারেন্স কিনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।